নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিভিন্ন গদি মিডিয়ার খবরে আপনাদেরকে বিভিন্ন সময় আমরা বিশ্বাস করতে না করি, এবং গদি মিডিয়া নামটা তো এমনি এমনি হয়নি, তাদের কোনো না কোনো কারণ নিশ্চয়ই রয়েছে, এবং সেরকমই একটা খবর এই মুহূর্তে উঠে আসছে যে গদি মিডিয়াতে যেভাবে মিথ্যে প্রোপাগান্ডা ওরিয়েন্টেড খবর একদম সরাসরি সম্প্রচার করা হয় প্রত্যেকটা সময়, সেটা আরো একবার প্রমাণিত হলো। তার কারণ অর্ণব গোস্বামী এবং রিপাবলিক টিভি, যেটা হিন্দি রিপাবলিক টিভি, তার বিরুদ্ধে সরাসরি কংগ্রেস একটা এফআইআর করেছিল এবং 2 কোটি টাকার ডিফেমেশনের কেস করেছিল, এবং সেই কেসটা সরাসরি দিল্লি হাইকোর্টে ওঠে এবং সরাসরি দিল্লি হাইকোর্ট থেকে সমন জারি করা হয় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে, এবং তাকে কোর্টে অ্যাপিয়ার হতে হবে। এবং আপনাদের জানাই, দিল্লি হাইকোর্ট থেকে এই মুহূর্তে যা খবর উঠে আসছে, দিল্লি হাইকোর্ট ইস্যুজ সামন টু অর্ণব গোস্বামী রিপাবলিক টিভি ইন কংগ্রেস ডিফেমেশন সুট ওভার টার্কি অফিস ক্লেম নো ইন্টারিম রিলিফ ফর নাও। একদম সরাসরি জাস্টিস ছিলেন মিনি পুষ্করনা বলছেন কোন ধরনের কোনো ইন্টারিম রিলিফ দেওয়া যাবে না, এবং এই মুহূর্তে অর্ণব গোস্বামীকে এসে হাজিরা দিতে হবে। এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এবং আপনাদেরকে বিস্তারিত যদি জানাই যে টার্কিতে একটা কংগ্রেসের অফিস রয়েছে, কংগ্রেসের কার্যালয় রয়েছে, এরকম ক্লেম করে একদম সরাসরি গত বছর যখন অপারেশন সিন্দুর চলছিল তখন অর্ণব গোস্বামী একটি খবর করেন, এবং টার্কির প্রতি তখন ভারতীয়দের মনোভাব অত্যন্ত বিরূপ মনোভাব ছিল। তার কারণ টার্কি থেকে পাকিস্তানকে সাহায্য করা হচ্ছিল ড্রোন বানানোর মাধ্যমে। যে ড্রোনগুলো ভারতের উপর ফেলছিল পাকিস্তান এসে, সেই ড্রোনগুলো টার্কি তারা তৈরি করছিল এমন খবর ছিল। তো সেই জায়গা থেকে টার্কির সঙ্গে কেন কংগ্রেসের যোগাযোগ রয়েছে সেইভাবে অর্ণব গোস্বামী খবরটাকে ফ্রেম করেছিলেন। তো সেই কেসটার ভিত্তিতে একদম সরাসরি পরবর্তীতে দেখা যায় যে বাড়িটার ছবি দেখানো হয়েছে, যে বাড়িটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাড়িটা অ্যাকচুয়ালি ইস্তানবুলের কোনো একটি সরকারি সংস্থার বাড়ি, সরকারি একটি বাড়ি, এবং সেই অফিসকে সরাসরি কংগ্রেসের অফিস বলে, তাও টার্কিতে কংগ্রেসের অফিস বলে দেখিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে বহুদিন কেটে গিয়েছে, কিন্তু এই যে কংগ্রেসের পক্ষ থেকে যে লয়ার দাঁড়িয়েছিলেন, কংগ্রেসের পক্ষ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ আলী খান, তিনি অ্যাপিয়ার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আইল আস্ক ইফ দ্য কন্টেন্ট ইজ স্ট্রেট, দ্য প্রবলেম ইজ দ্য কন্টেন্ট কন্টিনিউস টু ড্যামেজ মি even if it is admitted it as false। অর্থাৎ রিপাবলিক টিভির পক্ষ থেকে এটাকে ফলস অ্যাডমিট করে চিঠি লেখা হয়েছে কংগ্রেসকে, একদম ক্ষমা প্রার্থনা করে, কিন্তু তার পরবর্তীতেও তাদেরকে ড্যামেজ করছে, তাদের প্রতিচ্ছবিকে ড্যামেজ করছে বিভিন্ন ডিবেটে। এখনো পর্যন্ত অর্ণব গোস্বামী যেহেতু খবরটা দেখিয়েছেন, রিপাবলিক টিভি যেহেতু খবরটা দেখিয়েছে, মেইনস্ট্রিম মিডিয়া তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি, সেটাকে টেনে এনে বিভিন্ন সময় বিজেপির তরফ থেকে যারা যান বা অন্যান্য পার্টির তরফ থেকে যারা যান, যারা কংগ্রেসকে ডিফেম করতে বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন পয়েন্টস তুলে আনেন, তারা এখনো পর্যন্ত এই পয়েন্টটা তুলে আনেন যে আপনাদের তো মশাই টার্কিতে সরাসরি আপনার টার্কির সঙ্গে যুক্ত, এবং টার্কিতে আপনাদের কার্যালয় পর্যন্ত আছে, যে টার্কি কিনা পাকিস্তানকে সাহায্য করেছিল। তা আপনারা আবার দেশভক্তির কথা বলেন কি? কিন্তু এই যে সম্পূর্ণ একটা ফলস খবর, সেটা অ্যাডমিট করেছে, লিখিতভাবে চিঠি লিখে অ্যাডমিট করেছে কংগ্রেসের কাছে, কিন্তু সেই অ্যাডমিশনটা তো সরাসরি পাবলিক হয়নি, তাই কংগ্রেসের যা ড্যামেজ হওয়া সেটা হয়েছে। এই হচ্ছে মূল কেস, এবং তার ভিত্তিতে সরাসরি অর্ণব গোস্বামীকে এখন রিপাবলিক টিভি সহ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ডিফেমেশনের কেস, এবং ডিফেমেশনের কেস 2 কোটি টাকা সেই মানহানির মামলার কেসে অর্ণব গোস্বামীকে সমন পাঠালো দিল্লি হাইকোর্ট। সুতরাং বোঝার চেষ্টা করুন যে ইস্তানবুলের একটি সরকারি কেন্দ্র, সরকারি অফিসের ছবি কিভাবে হয়ে গেল কংগ্রেসের কার্যালয়ে। সুতরাং আপনারা যা দেখেন সেটাই যে বিশ্বাস করার মতন নয়, সেটা হয়তো কোথাও গিয়ে বোঝার সময় এসেছে। কি বিষয় সম্পূর্ণ আপনাদেরকে জানাই। এই ঘটনাটা ঘটেছিল গত বছর, যখন 25 সালের মে মাসে যখন অপারেশন সিন্দুর হচ্ছিল পেহেলগাঁও অ্যাটাকের পরে, তখন পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে যুদ্ধের সময় ভারতবর্ষকে পাকিস্তান আক্রমণ করছিল। তখন একটা খবর আসে যে পাকিস্তান যে ড্রোন ব্যবহার করছে সেটা টার্কি তৈরি করছে। সেই টার্কি এমন একটা দেশ যে ভারতবর্ষের সঙ্গে কোনো রকম কোনো শত্রুতা ছিল না, কিন্তু তখন যেহেতু পাকিস্তানকে তারা ড্রোন দিয়ে সাহায্য করছিল, ড্রোন প্রস্তুত করে সাহায্য করছিল, তাই জন্য তখন কিন্তু একটা সমস্যা তৈরি হয়, মানুষের মধ্যে একটা বিরূপ মনোভাব তৈরি হয় যে যে পাকিস্তান আমাদেরকে অ্যাটাক করছে, সেই পাকিস্তানকে কেন টার্কি সাহায্য করছে। তো সেই জায়গা থেকে সেই সময় হঠাৎ করেই রিপাবলিকে একটা খবর চলতে শুরু করে যে এই টার্কিতে কংগ্রেসের একটি কার্যালয় নাকি রয়েছে, এবং কংগ্রেসের সেই কার্যালয় টার্কিতে কেন রয়েছে সেটাকে নিয়ে চর্চাও শুরু হয়ে যায়।
তো সেই যে কার্যালয় রয়েছে সেটা পরবর্তীতে সম্পূর্ণভাবে মিথ্যে প্রমাণ করে কংগ্রেস, এবং সম্পূর্ণভাবে দেখানো হয় যে অন্য একটা জায়গায় কার্যালয়, সেটার সম্পূর্ণ ছবিটা নিয়ে গিয়ে টার্কিতে তারা দেখায় এবং টার্কির সেই বিষয়টাকে তুলে ধরে যে কংগ্রেসে কোনো কার্যালয় আদপে টার্কিতে নেই। তো এই বিষয়টা নিয়ে কংগ্রেস 1 বছর পর তাদের টনক নড়েছেই বলতে হয়, কারণ 1 বছর পরে যখন কংগ্রেসের সম্বন্ধে বিভিন্ন জায়গায় এই ধরনের কথা আমরা শুনতে পাই যে টার্কিতে পর্যন্ত তাদের কার্যালয় রয়েছে, এটা তো মানুষের মধ্যে প্লান্ট করা হয়ে গিয়েছে। তো সেই সময় কংগ্রেস এখন সরাসরি জেগে উঠে তারা একটি কেস করে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে, এবং সেটা দিল্লি হাইকোর্টে কেসটা ওঠে। তো দিল্লি হাইকোর্ট সরাসরি এই মুহূর্তে সামান করেছে যেটা, যে অর্ণব গোস্বামীকে উইদাউট এনি ফেলিয়ার তাকে কিন্তু কোর্টে উপস্থিত থাকতে হবে, এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, এটার কিন্তু কোনো ধরনের কোনো ডিলে করা যাবে না। অর্থাৎ অর্ণব গোস্বামী এবং রিপাবলিক টিভির নামে যে ডিফেমেশনের কেসটা কংগ্রেস করেছিল সেটা কিন্তু অবশ্যই একটা গুরুতর জায়গায় রয়েছে এই মুহূর্তে। এবং আপনাদেরকে জানাই যে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই মুহূর্তে অর্ণব গোস্বামী তার পক্ষ থেকে এবং রিপাবলিক টিভির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এটা একটা আমাদের টেকনিক্যাল এরর হয়ে গিয়েছে। এইটা যে চলেছিল খবরটা, সেটা একটা টেকনিক্যাল এরর হয়েছে, কিন্তু একটা টেকনিক্যাল এরর হওয়ার পেছনে কোন জায়গাটা থাকতে পারে বলতে, এটা বানান ভুল হতে পারে, কিন্তু এই সম্পূর্ণটা খবর টেকনিক্যাল এরর কি করে হতে পারে এটা আপনাদের একটু বুঝিয়ে বলা দরকার। কারণ একটা খবর যখন আসে তখন ইনপুটের কাছে প্রথমে আসে ইনপুট ডিপার্টমেন্টে, তারপর সেটা আউটপুট ডিপার্টমেন্টে যায়। ইনপুট ডিপার্টমেন্টে প্রাথমিকভাবে সেটাকে নিয়ে চর্চা হয়, তারপর সেটা আউটপুট ডিপার্টমেন্টে যায়, তারপর সেটাকে আউটপুট ডিপার্টমেন্ট চর্চা করে, সম্পাদক সেটাকে নিয়ে খবরটাকে নিয়ে মিটিং করেন, এবং সম্পাদক ইয়েস বললে, সম্পাদক সিগন্যাল দিলে, গ্রিন সিগন্যাল দিলে, তারপর সেটাকে নিয়ে খবর তৈরি হয়, এবং তার পরবর্তীতে সেটা পিসিআর এর কাছে যায়। পিসিআর এর কাছে যাওয়ার পরে সেই খবরটা সম্পূর্ণভাবে সম্প্রচারিত হয়। এতগুলো পার্ট হয়ে তারপর একটা খবর আমাদের সামনে আসে, এতগুলো সেক্টর পেরিয়ে একটা খবর আমাদের সামনে আসে। যারা টিভি চ্যানেলে কাজ করেন তেমন কাউকে আপনারা জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। তো সেই জায়গা থেকে এত বড় একটা ভুল হতে পারে কি করে, এবং অবশ্যই এই ভুলটা যে হয়েছে সেই সম্পর্কে অর্ণব গোস্বামী পরবর্তী সময়ে কেন ক্ষমা চাইলো না, এই প্রশ্ন কিন্তু উঠেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা রিটেন ক্ষমা চাওয়া হয়েছিল, কিন্তু কংগ্রেস বক্তব্য রেখেছে যে কংগ্রেসের যে ছবি সেটা সম্পূর্ণ নষ্ট করার জন্য এটা একদম ইমপ্ল্যান্টেড ওয়েতে করা হয়েছে, এবং তৎকালীন সময়ে অর্ণব গোস্বামী তার একটি শোতে সম্পূর্ণ বিষয়টাকে তুলে এনেছিলেন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে দিল্লি হাইকোর্ট তারা সমন করলো অর্ণব গোস্বামীকে, এবং অবশ্যই রিপাবলিক টিভি তারা এই মুহূর্তে এই যে সামগ্রিক কেসটা তার কিন্তু একটা পার্টি। এবং এই ঘটনা যে শুধুমাত্র একটা ক্ষেত্রে হয়েছে সেটা কিন্তু নয়, আপনারা ভাববেন না এই ঘটনা শুধুমাত্র একটা ক্ষেত্রে হয়েছে। বিভিন্ন সময় গদি মিডিয়া কিংবা বিজেপির আইটি সেলের পক্ষ থেকে এই ধরনের খবর প্লান্ট করা হয়, এবং এই ধরনের খবর প্লান্ট করার মাধ্যমে কতজন এই মুহূর্তে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করেন যে টার্কিতে আদপেই হয়তো কংগ্রেসের একটা কার্যালয় রয়েছে। তবে কংগ্রেস পার্টি তারাও যে বেশ খানিকটা দেরি করলো, প্রায় 1 বছর দেরি করলো এই ঘটনা ঘটে যাওয়ার পর, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন ওঠে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।